সালা, তুই ভেবেছিস আমার ক্ষতি করে তুই বেঁচে যাবি? হ্যাঁ, আর তুই ভেবেছিস আমার নামে দোষ দিয়ে আমার নাম খারাপ করবি, তারপর তুই নিজে ব্যবসা করবি, তাই না? সালাকে আজকে মেরেই ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না। মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার নাক বুক ফাটিয়ে দিল। ওরে বাবা! ছাড়বো না আমি তোকে, হয় আমাকে একটা ফুলকপি টাকা দে, নয়তো তোকে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। আরে আরে, তোরা দুজন এভাবে মারামারি লেগেছিস কেন? আরে ছেড়ে দে বলছি। এই তোদের কি বলে রে, তোরা দিন দিন ছোট হচ্ছিস না বড় হচ্ছিস? এভাবে দুজনে মারামারি করছিস কেন? ও আমার জমি থেকে ফুলকপি কেটে নিয়ে চলে গেছে। সে কি নদাই, তুই এ কাজ করেছিস? তোর লজ্জা করে না? তুই একটা চাষি হয়ে আরেকটা চাষির ক্ষতি করতে যাচ্ছিস। ও মিথ্যে কথা বলছে দাদা, আমি সেরকম কিছুই করিনি। সকালবেলায় আমি জমিতে আসতেই ও আমার সঙ্গে ঝগড়া লেগে গেল, তারপরই আমার উপর চড়াও হয়ে আমাকে মারতে শুরু করে দিল। না না রতন, সেটাও তো ঠিক। তুই না জেনে শুনে শুধু শুধু কারোর উপর এভাবে দোষারোপ করতে পারিস না। তুই কি দেখেছিস ওকে কপি চুরি করতে? না না, দেখিনি, কিন্তু ও ছাড়া আর কে করবে? ও তো আমার ক্ষতি চায়, আমাকে ব্যবসায় টেক্কা দিতে চায়, তাই জন্যই আমার ফুলকপিগুলো নষ্ট করছে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তোরা দুজন এখন বাড়ি যা। শুধু শুধু এখানে মারামারি করিস না সকালবেলায়। তুই সত্যি কথা বললি না তো নদাই, তোকে কিন্তু পরে আমি দেখে নেবো বলে দিলাম। তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না দাদা? আমি তোমাকে কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে বলো? তোমার ফুলকপি আমি চুরি করিনি। নদাই যখন এত করে বলছে তখন তোর একবার বিশ্বাস করা উচিত ওকে। ওকে বিশ্বাস করে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারবো না। যেদিন আমি ওকে হাতে নাতে ধরবো সেদিন একেবারে মজা দেখিয়ে ছাড়বো বলে দিলাম। ঠিক আছে, তোর এখন বাড়ি যা, আমি দেখি এখন। না না দাদা, এখন বাড়ি যাব না, বিষয়টা নিয়ে অবিনাশ বাবুর কাছে যেতে চাই। তুমিও চলো আমার সাথে দাদা। হ্যাঁ চলো না, আমি কি ভয় পাই নাকি? আচ্ছা, তোরা দুজনে চুপ কর তো। উফ, এখনো হয়তো অবিনাশবাবুর ঘুম ভাঙেনি। একটু পরে আমরা যাব, একটু অপেক্ষা কর, আমি আমার জমিটা একটু দেখে নিই। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? একবার বেরিয়ে এসো, তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি, দেখবে এসো। কি হলো তোমার? সকালবেলায় হেঁটে এসে তোমার কি তেজ বেড়ে গেল নাকি? এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আরে চিৎকার করছি কি আর সাধে, এই দেখো আমি কি এনেছি। হ্যাঁ, তো তোমার হাতে তো একটা ফুলকপি। ফুলকপি কোথা থেকে আনলে তুমি? কোথা থেকে আনলাম না আনলাম সেটা তোমার না জানলেও চলবে। আমি এটা এনেছি, তুমি ঘরে নিয়ে যাও। তা আনলে যখন দুটো বেশি করে আনতে পারতে, ঘরে থেকে যেত। বেশি করে আনবার সুযোগ পাইনি, এই জন্যই তো একটা নিয়ে এসেছি। আজকে এই ফুলকপিটা দিয়ে ভালো করে গরম গরম ঝোল রান্না করো তো। এই রোদে গা মিশিয়ে বসে ফুলকপির ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। তাহলে তো বাজারে গিয়ে একটা মাছও আনতে পারতে। মাছ আর ফুলকপি দিয়ে ঝোল দারুণ খেতে লাগে। না হয় আরেকদিন আনা যাবে, এখন তুমি ভালো করে রান্নাটা করো দেখি। একদম ঠান্ডা ঠান্ডায় বসে গরম গরম ফুলকপির ঝোল দিয়ে ভাত, পুরো জমে ক্ষীর। ঠিক আছে, আমি রান্না করতে চললাম। ব্যাস, এইভাবেই সকালবেলায় হাঁটতে গিয়ে ওর জমি থেকে একটা দুটো করে ফুলকপি চুরি করে নিয়ে চলে আসতে হবে। তবে হ্যাঁ, খুব সাবধানে কাজটা করতে হবে, যাতে কেউ টের না পায়। এই গোপাল ভাই, বাড়িতে আছিস নাকি ভাই? একবার বেরিয়ে আয়, তোর সাথে কিছু কথা ছিল। আরে দিনেশদা, তুমি এসেছো? এসো এসো, বসো। এই না বোন, আমি আর বসবো না। এই গোপালের সাথে একটু দরকার ছিল, কি ঘরে আছে? না দাদা, ও একটু জমিতে গেছে ফুলকপিগুলো দেখতে। তোমার কি দরকার আমাকে বলো না, আমি তাহলে বলে দেবো এলে। এই তোমাদের এই ফুলকপি নিয়ে দরকার ছিল, বুঝলে। আসলে এবছর থেকে আমি আমার ব্যবসার পরিসরটা অনেকটা বাড়িয়েছি। তাই এবছর আমি শহরেও গ্রামের ফসল সব নিয়ে যাব। তা এখন তো ফুলকপির সিজন, তা ফুলকপিগুলো সবই আমি ভাবছি তোমাদের কাছ থেকে কিনে নেব। এ তো দারুণ ব্যাপার। তাহলে তো আর কোনো কথাই নেই। প্রত্যেক বছর ফুলকপি কোথায় বিক্রি করব সেই নিয়ে চিন্তায় থাকে ও। অনেক ফুলকপি আবার থেকে থেকে পচেও যায়। তোমাকে বিক্রি করে দিলে সব থেকে ভালো হবে। এক গোপাল ভাই সম্মতি দিলেই সব দিক থেকে সুবিধে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো কেমন। তোমাদের কোনো চিন্তা নেই, বাজারে যে দাম চলছে সেই দামই তোমাদের ফুলকপি আমি কিনে নেব। তোমাদের কোনো লস হবে না। ঠিক আছে দাদা, ও এলে আমি নিশ্চয়ই বলবো। তাহলে তোমার সঙ্গে একবার দেখা করতে বলবো।
তাহলে তো সব দিক থেকেই ভালো হয়। ঠিক আছে, আমি চললাম তবে, কেমন? এই রে কচু পোড়া, এরা তিনজন আবার এখানে কি করছে? তাহলে কি ওরা জেনে গেল যে আমি ফুলকপিটা চুরি করেছি? প্রণাম নেবেন বাবু, কি করছেন? এই তো রোদে বসে আছি। কি ব্যাপার গোপাল, তুমি ওদের দুজনকে নিয়ে আমার কাছে এলে কেন? কি হয়েছে কি? বাবু, একটা সমস্যা হয়েছে, তাই জন্যই ওদের দুজনকে নিয়ে আপনার কাছে এলাম। হ্যাঁ বলো, কি সমস্যা? বাবু, এবছর আমরা তিনজনেই ফুলকপি চাষ করেছি। আজকে সকালে দেখি রতনের জমি থেকে একটা ফুলকপি কে কেটে নিয়ে চলে গেছে। নদাই কেটেছে। তুই কি নিজের চোখে দেখেছিস? একদম বাড়াবাড়ি করবি না রতন। এই তোমরা কি সকালবেলায় আমার চোখের সামনে ঝগড়া করতে এলে? একদম চুপ করে দাঁড়াও, না হলে দুটোকে এক্ষুনি তাড়াবো এখান থেকে। এই হচ্ছে সমস্যা। আমি তো এসে দেখি ওরা দুজনেই প্রচণ্ড মারামারি লেগেছে। আমি যা হোক করে ওদের দুজনকে ছাড়ালাম। শোন রতন, যেহেতু দেখিসনি তুই যে তোরকে ফুলকপি চুরি করে নিয়ে চলে গেছে, তাহলে না দেখে তুই একে ওকে দোষারোপ করতে পারিস না। কিন্তু বাবু, আমার ফুলকপিটা নষ্ট হলো তো। ধরে নে ছাগল গরু এসে তোর ফুলকপি নিয়ে চলে গেছে। কিন্তু ওদের জমি থাকতে আমার জমি চোখে পড়লো কেন? গোপাল, এদের দুজনকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এই সকালবেলায় প্রশ্ন করে আমার মাথাটা নষ্ট করছে। রতন, তুই চুপ কর। অবিনাশবাবু যা বলছেন শোন। কোনো ছাগল গরুর তোমার জমির পানে চোখ পড়েছে, তার মানে তোমার জমির কপিগুলো নিশ্চয়ই ভালো হয়েছে। তাহলে আবার কি, হয়ে গেল সমাধান। এবার এখান থেকে এসো। এই প্রণাম নেবেন, আমরা এলাম, কেমন? এইভাবেই নিজের দাপট নিয়ে চলতে হবে, না হলে ব্যাটার ছেলেরা প্রশ্ন করে করে আমার মাথাটা বিগড়ে দেবে। বুঝলে গিন্নি, এবার আমার ব্যবসাটা দারুণ জমবে। হ্যাঁ, এবছর শুনলাম সবার জমিতে শীতের ফসল সবজি খুব ভালো হয়েছে, অনেক দাম পাওয়া যাবে। সে তো হয়েছে বটেই। তারপর আমার অনেক দিনের স্বপ্ন ছিল গ্রাম ছাড়িয়ে শহরের দিকে গিয়ে সবজি বিক্রি করব। আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবার। তাহলে তুমি সব ব্যবস্থা করে ফেলেছো? হ্যাঁ গিন্নি, এবছর আমি হাল ছাড়ছি না। হ্যাঁ, সকালে গিয়ে গোপালের বাড়িতে কথা বলে এসেছি, তার সমস্ত ফুলকপি কিনে নেব বলেছি। কিন্তু একেবারে অতগুলো সবজি কিনে নিয়ে টাকা দিতে পারবে তো? আরে চেনা জানা লোক তো, না হয় সবজিপত্র বিক্রি করে এসেই তারপর টাকা দেবো হাতে। তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তুমি যেটা ভালো হয় করো গো, আমার কোনো অসুবিধে নেই। আমি জানি তুমি যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। এই শহরের মালপত্র বিক্রি করবার একটা সুবিধা কি জানো তো? ওখানে বেশিক্ষণ বসে থাকতে হয় না। অনেক লোকজন, এমনকি দোকানদারেরা পর্যন্ত এসে একেবারে লটে লটে মাল কিনে নিয়ে চলে যায়। আর যদি আড়তদারদের চোখে পড়ি তাহলে তো কোনো কথাই নেই, সকালে গিয়ে দুপুরের মধ্যে ফিরে চলে আসবো। গ্রামের মানুষেরা যাতে উপকৃত হয় সেই ব্যবস্থাও করে দিও গো। তোমার সাথে ব্যবসা করে যদি ওরা মুনাফা লাভ করে তাহলে তোমাকে আর ছাড়বে না, দেখো। আমি সেই আশাতেই আছি গিন্নি। এখন দেখা যাক কি হয়। ওপরওয়ালা আমাদের উপর কৃপা করলে নিশ্চয়ই আমরা সমস্ত ব্যবস্থা করতে পারবো। তোমার আজকে আসতে এতটা দেরি হলো কেন গো? কোথাও গিয়েছিলে নাকি? আর বলো না, সকালবেলায় গিয়ে এক ঝামেলা। গিয়ে দেখি আমাদের রতন এবং নদাই দুজনে মিলে মারামারি করছে। সে কি গো, কেন? রতনের জমি থেকে কে ফুলকপি তুলে নিয়ে চলে গেছে। রতন তো অপরজনকে দোষ দিচ্ছে। সেই কারণেই আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল আজকে। তারপর তাদের মীমাংসা কি করে হলো? দুজনে তো কিছুতেই একে অপরকে ছেড়ে কথা বলবে না। শেষকালে বলল অবিনাশবাবুর কাছে যাবে। আমিও তাদেরকে নিয়ে গেলাম। অবিনাশবাবু বললেন, ধরে নাও ছাগলে খেয়ে নিয়েছে। সত্যি হাস্যকর ব্যাপারই বটে। আচ্ছা শোনো, আজকে আমাদের ঘরে দিনেশদা এসেছিল। তাই নাকি? কেন, আমার সঙ্গে কোনো দরকার ছিল? আসলে দিনেশদা চাইছিল এবারে আমাদের জমির সমস্ত ফুলকপি কিনে নিতে। তাই নাকি? এত ফুলকপি একসঙ্গে কিনে কি করবে দিনেশদা? বলছিল নাকি শহরে গিয়ে বিক্রি করবে, আর আমাদের বাজারের হিসেবেই দাম দেবে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার অন্তত আর একটা মাথার চাপ কমবে। আমি এদিকে কৃষিকাজে ভালো করে মন দিতে পারবো।
সেটা ঠিকই বলেছ। বাকি তোমাদের কথা তোমরা একবার বলে নিও। হ্যাঁ, সে আমি দাদার সঙ্গে কথা বলে নেব, কোনো অসুবিধে নেই। আচ্ছা শোনো, আমার মনে না একটা আশঙ্কা হচ্ছে। তোমার আবার কি আশঙ্কা হচ্ছে, আমাকে খুলে বলো। আমার মনে হচ্ছে না জমি থেকে কেউ ফুলকপি চুরি করছে জানো। এখন এই সময় ফুলকপিগুলো ভালোভাবে ফলন হয়েছে, তো এই সময় যদি কেউ চুরি করে নিয়ে চলে যায়, তাই আমি বলছিলাম তুমি যদি রাত্রিবেলা পাহারা দিতে যাও তাহলে ভালোই হবে। এই ঠান্ডায় পাহারা দিতে যাব? ঠান্ডা তো কি হয়েছে, কয়েকদিনের তো ব্যাপার বলো, তারপরেই সমস্ত ফসল জমি থেকে উঠবে, তখন তো আর কোনো চিন্তাই থাকবে না। এই শেষের দিকে এসে যদি আমাদের ফুলকপিগুলো কেউ চুরি করে নিয়ে যায় তাহলে ভাবো তো। কথাটা মন্দ বলনি। আমি তাহলে আজকে রাতে চুপি চুপি পাহারা দিতে যাব, তারপর যা হবে দেখা যাবে। ওখানে তো একটা চালা ঘর আছে, ওখানে বসেই রাতটা কাটাবো, তারপর সকালবেলায় চলে আসবো। আচ্ছা গিন্নি, আমি যদি কালকে বেশ অনেকগুলো ফুলকপি একসাথে নিয়ে আসি, তাহলে সেগুলো তুমি লুকিয়ে রাখতে পারবে? লুকিয়ে রাখবো কেন শুধু শুধু? ফুলকপি কি লুকিয়ে রাখার জিনিস নাকি? আর শোনো, তবে তোমাকে ব্যাপারটা বলি। আমি সকালবেলায় হাঁটতে গিয়ে ওই গোপাল আর বাকি দুজন আছে না, ওই রতন আর ওই একটা ছেলেটা, তো ওদের জমি থেকে কয়েকটা ফুলকপি তুলে নিয়ে চলে আসবো। আজকে একটা নিয়ে এসেছিলাম তো। সে কি, তাহলে তুমি চুরি করেছিলে? আরে চুরি বলছো কেন? আমি ওদেরকে কত কি দিই বলো তো, তা মাঝে মাঝে এই জিনিসগুলো আমার প্রাপ্য থাকে, বুঝলে? না গো, তোমার কিন্তু এটা করা একদম উচিত হয়নি। এই জন্যই তোমাকে বলতে চাই না, তুমি সব ব্যাপারে খুঁতখুঁতে। তোর আর কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, বলো। আমি কালকে বেশ কয়েকটা বেশি করে ফুলকপি আনবো, সেগুলো তুমি লুকিয়ে রাখবে যাতে কেউ টের না পায়। আচ্ছা বেশ, রেখে দেব, কেউ টের পাবে না। তবে ওখান থেকে নিয়ে আসবার সময় কেউ যেন দেখতে না পায়, না হলে গ্রামে তোমার নাম খারাপ হয়ে যাবে। আমি কালকে আরো ভোরবেলায় যাব, বুঝলে? আজকে তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমার জমি থেকে চুরি করেছিস, আর করেছিস। একদম মিথ্যে কথা বলবি না, কোনো প্রমাণ আছে আমি চুরি করেছি? আরে আরে, তোরা আবার মারপিট করছিস? তোদের কি ব্যাপার বল দেখি। আমার জমির দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আরে, কালকে সারা রাত পাহারা দিলাম, কোথাও কিছু হলো না, আর যেই সকালবেলা একটু ঘরে গেছি অমনি এ কাণ্ড হয়ে গেল। না না, এদেরকে বললে হবে না যে আমি রাত্রিবেলা পাহারা দিয়েছি, তাহলে আমাকে সন্দেহ করবে। গোপালদা এবার কি বলবে বলো? আরে সেই তো রে, আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে তোদেরকে এবার রাত্রিবেলায় পাহারা দিতে হবে। পাহারা দেবার কি দরকার? চোর তো আমার সামনে আছে, দুঘা দিলেই ঝামেলা মিটে যাবে। ঠিকই বলেছে গোপালদা, ওকে ধরে দু চার গা দিয়ে দিলেই ঝামেলাটা মিটে যাবে, মারো ওকে। সত্যি তো রে, আমার যে বিশ্বাস হচ্ছে না। দাঁড়া দাঁড়া, মারপিট করিস না। প্রত্যেকদিন এইভাবে আমাদের জমি থেকে কে ফুলকপি চুরি করছে বল দেখি। একটা কাজ করা যাক, আর বেশি দিন জমিতে ফুলকপি রাখা যাবে না। তাহলে কি করবে দাদা? কাল পরশুর মধ্যে আমরা সমস্ত ফুলকপি তুলে নিয়ে নিখিলদাকে বিক্রি করে দেব। নিখিলদা আমাদের সমস্ত ফুলকপি কিনে নেবে বলেছে। ঠিক আছে দাদা, তুমি যেমন বলছো তেমনই হবে। আমরা এই চিন্তা আর বেশি দিন মাথায় নিতে পারছি না দাদা। বাপরে বাপ, তুমি এতগুলো ফুলকপি একসাথে তুলে নিয়ে চলে এলে, এবার ওরা কি ভাববে বলো তো? ওরা যা ভাববার ভাবুক, নিজেদের মধ্যে মারপিট করে মরবে, তারপর তো আমার কাছেই সমাধান করতে আসবে। আমি ওদের চুপ করিয়ে দেবো, তুমি চিন্তা করো না। ওদের কত ক্ষতি হয়ে গেল বলো তো। তোমার উচিত ওদের কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া, ফুলকপির নাম করে নয়, কিন্তু ক্ষতিপূরণের নাম করে দিলে তো ওদের অসুবিধে নেই। বাবু ভেতরে আছেন? বাবু একবার দয়া করে বেরিয়ে আসবেন। মনে হচ্ছে বাইরে কেউ এসেছে, দেখো গিয়ে, আবার সমাধান চাইতে এলো নাকি এখন? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। আরে দিনেশ নাকি? তা কি ব্যাপার হঠাৎ আমার কাছে? হ্যাঁ বাবু, আপনার সঙ্গে একটু দরকার ছিল, আপনাকে কিছু কথা বলবার ছিল। হ্যাঁ বল, কি কথা? আসলে বাবু,
আমি এবছর আমাদের গ্রামের সমস্ত ফুলকপি কিনে শহরে বিক্রি করতে যাব, মানে গ্রামের তুলনায় অনেকটা বেশি দাম পাওয়া যাবে, সেই কারণে আপনার অনুমতি নিতে এলাম। আরে তাই তো, সেরকম যদি হয় তাহলে আমার ঝেপে দেওয়া ফুলকপিগুলো একে বিক্রি করে দেওয়া যাক, তাহলে তো মোটামুটি ভালোই টাকা হবে। আসলে আমাদের গ্রামের জিনিস শহরে বিক্রি করলে ভালোই লাভ পাওয়া যাবে, সেই কারণেই বলছিলাম বাবু। এখন যদি আপনার অনুমতি না থাকে তাহলে। আরে না না, অনুমতি আছে। তুমি ফুলকপিগুলো বাইরের বাজারে বিক্রি করো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা কথা, তোমার লাভের কিছু শতাংশ আমার চাই। সে তো আপনাকে দিতে হবেই, সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঠিক জিনিসটাই পেয়ে যাবেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কিছু ফুলকপি আছে, তুমি সেগুলো নিয়ে যাও, তার বদলে আমাকে কিছু টাকা দিয়ে দাও। সে কি, আপনি ফুলকপি কোথায় পেলেন? সে আমি ঠিক জায়গা থেকে পেয়েছি, তোমাকে অত জানতে হবে না। তোমাকে যেটা বললাম সেটা করো। ঠিক আছে, তাহলে আপনি আমাকে ফুলকপিগুলো দিয়ে দিন, আমি এখনই নিয়ে চলে যাচ্ছি, বিকেলবেলা এসে আপনাকে টাকা দিয়ে যাব। আরে দিনেশ দা, কোথায় গেলে তুমি? একবার বেরিয়ে এসো দেখি। আরে গোপাল, তুমি এখানে? তোমার দাদা তো এখন বাড়িতে নেই গো। আসলে বৌদি, দাদা আমাদের ফুলকপিগুলো সব কিনে নেবে বলেছিল, তাই জন্য দাদার সাথে কথা বলতে এলাম। আমরা সকলে তাহলে ফুলকপিগুলো বিক্রি করে দিতাম। ও হ্যাঁ, তাও তো। কিন্তু তোমার দাদা বোধহয় অবিনাশ বাবুর কাছে গেছে, তার কাছ থেকে তো অনুমতি নেওয়া প্রয়োজন বলো। সে তো বটেই বৌদি, আসলে আমাদের যতদিন জমিতে পড়ে রয়েছে ফুলকপিগুলো ততদিন আমাদের চিন্তা শেষ নেই। এখন চিন্তাটা আবার বেশি বেড়ে গেছে। কেন, কি হয়েছে আবার? কোনো সমস্যা নাকি? প্রত্যেকদিন সকালবেলায় কে বা কারা যেন জমি থেকে ফুলকপি তুলে নিয়ে চলে যাচ্ছে। আমার জমিতে হয়নি, কিন্তু এদের দুজনকার জমিতে হয়েছে। উমা, এ তো মহা বিপদ। তোমরা এত কষ্ট করে উৎপন্ন করলে, শেষকালে চোরেরা এসে সেই সব ফসল নিয়ে চলে যাচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে আর কি বলবো বৌদি, এসব হচ্ছে ব্যাপার। আরে গোপাল নাকি? এই তো আমাদের ফুলকপি। তোদের ফুলকপি মানে? ঠিক বুঝতে পারলাম না তো। আজকে সকালবেলায় চোরে চুরি করে নিয়ে চলে গেছিল। তুমি এগুলো কোথায় পেলে দাদা? আমাকে তো অবিনাশবাবু এগুলো বিক্রি করলো রে। তার মানে আমরা যেটা ভাবতে পারিনি সেটাই হয়েছে। আমাদের অবিনাশবাবু আমাদের জমি থেকে ফুলকপিগুলো চুরি করে নিয়ে চলে গেছে। তাই নাকি? যখন আমাকে ফুলকপিগুলো দেয় না, তখন আমারও সন্দেহ হচ্ছিল যে এত ফুলকপি কোথায় পেলেন। কি অবস্থা! তাহলে তোমরা গিয়ে একবার অবিনাশ বাবুর মুখোমুখি হও, ওনার কাছ থেকে সমস্ত সত্যি কথা আদায় করো। হ্যাঁ হ্যাঁ, বাবুকে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের কষ্টের ফসলের ওপর ওনার এইভাবে লোভ করা উচিত হয়নি। উনি আমাদের ক্ষতি করতে চাইছেন। তোমরা এক্ষুনি যাও, না হলে পরে গেলে উনি কিন্তু অস্বীকার করবেন। এটা কেমন হলো? এতগুলো ফুলকপি তুমি নিয়ে এসে আবার বিক্রি করে দিলে কেন? আরে পয়সা আসবে, পয়সা, ওই জন্যই তো বিক্রি করে দিলাম। তাহলে যে তুমি ফুলকপির ঝোল খাবে বললে, এখন ফুলকপি কোথায় পাবে? কেন, দুটো তো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে আমাকে গরম গরম ফুলকপির ঝোল করে দাও, আর বাকি কালকে সকালে গিয়ে আবার ঝেপে নিয়ে চলে আসবো। বাবু একবার বেরিয়ে আসুন তো, আপনার সাথে দরকার ছিল। কি তোমরা সকলে মিলে আমার কাছে এসেছো কেন? কি ব্যাপার? আমি আপনার কাছ থেকে সকালবেলায় যে ফুলকপিগুলো নিয়ে গেলাম, সেই ফুলকপিগুলো আপনি কোথায় পেয়েছেন? তোকে তো বললাম সেসব তোর জানবার বিষয় নয়, এত প্রশ্ন করিস কেন? এই কারণেই বাবু, কারণ আমাদের জমি থেকে ইদানিং কতগুলো ফুলকপি চুরি হয়ে যাচ্ছে। আপনি সেই ফুলকপিগুলো নিয়ে পালিয়ে এসেছেন। সত্যি করে বলুন বাবু, আপনার কাজের জন্য কিন্তু আমরা দুজন মারামারি করে মরছি। কি বলবেন না তাই তো? ঠিক আছে, আপনি যে ফুলকপিগুলো আমাকে দিলেন তার পয়সা আমি এদের দুজনকে ভাগ করে দেব। আমি গুনে দেখলাম ঠিক যে কটা ফুলকপি ওদের জমি থেকে চুরি করা হয়েছে, দুটো বাদ দিয়ে বাকি সব ফুলকপি আমাকে দিয়েছেন আপনি। এই অপবাদ কিন্তু আমি সহ্য করব না। সত্যিটা আপনাকে মেনে নিতেই হবে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। ভাই, তোমরা রাগ করো না। তোমাদের বাবু ফুলকপির ঝোল খেতে খুব ভালোবাসে, তাই জন্যেই।
তাহলে উনি আমাদেরকে বলতে পারতেন, আমরা দরকার হলে ওনাকে ফুলকপি দিয়ে যেতাম। এভাবে চুরি করবার কোনো দরকার থাকেনি। ছেড়ে দাও ভাই, ওনার হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এবারের মতো ক্ষমা করে দাও।